এইচপি ম্যাথকে তোমাদের স্বাগত। আমরা করতেছিলাম চ্যাপ্টার 7 প্লেনস সমতল। তো সমতলের উপর এটা আমাদের লেকচার 5। তো আজকে যে প্রবলেমটা নিয়েছি দেখো, একটি সমতল স্থানাঙ্কের অক্ষরেখা তিনটিকে এক্স ওয়াই জেড, তো অক্ষরেখা তিনটিকে এ বি সি বিন্দুতে সেট করে। তাহলে আমরা জানি অক্ষরেখা তিনটিকে সেট করলে আমাদের সমতলের সমীকরণ কী হবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল 1। আচ্ছা, যদি এ বি সি ত্রিভুজের বর্গকেন্দ্র তোমার এবিসি যে ত্রিভুজ, এই ত্রিভুজের বর্গকেন্দ্র পি কিউ আর হয়, তবে দেখাইতে বলছে যে তোমার সমতলের সমীকরণ এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ প্লাস জেড বাই আর ইকুয়াল 3, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের মনে করি নির্ণয় সমতলের সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল 1, ঠিক আছে? কারণ আমরা এখানে কি বলছে, স্থানাঙ্কের অক্ষরেখা তিনটিকে যথাক্রমে এ বি সি বিন্দুতে সেট করে। তাহলে এক্স বাই এ, তাহলে এক্স অক্ষ থেকে তোমার এই সেটকৃত অংশ এ, ওয়াই অক্ষ থেকে সেটকৃত অংশ বি, জেড অক্ষ থেকে সেটকৃত অংশ সি, ঠিক আছে? এখন তাহলে আমাদের এই সমীকরণটা স্থানাঙ্কের অক্ষরেখা তিনটিকে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটিকে এ বি সি বিন্দুতে সেট করে, ঠিক আছে? তো এ বি সি বিন্দুতে সেট করে, সুতরাং আমরা পাই এ বি সি বিন্দুর স্থানাঙ্ক কী হবে বলতো? এ বিন্দুর স্থানাঙ্ক এ 0 0, কারণ এ বিন্দু তোমার কোন অক্ষের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত, ঠিক আছে? তো এক্স অক্ষের উপর কে কে শূন্য? ওয়াই আর জেড শূন্য, ওয়াই জেড শূন্য, ঠিক আছে? এখানে এক্স অক্ষের উপর এ থাকবে, ওয়াই জেড শূন্য। আবার দেখো বি, এটা কি ওয়াই অক্ষের উপর অবস্থিত, তো ওয়াই অক্ষের উপর কে শূন্য? এক্স আর জেড শূন্য, যেহেতু ওয়াই অক্ষের উপর, ঠিক আছে? এক্স আর জেড শূন্য, এখানে বি থাকবে। হ্যাঁ, তারপর দেখো তোমার সি, এটা হচ্ছে তোমার জেড অক্ষের অবস্থিত, জেড অক্ষের উপরে তোমার এক্স ওয়াই শূন্য, ঠিক আছে? সি থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এ বি সি এই ত্রিভুজের বর্গকেন্দ্র আমাদের কি হবে? আমরা জানি বর্গকেন্দ্রের সূত্রতে কি প্রথম লিখবা এ বিন্দুর স্থানাঙ্ক, তো হতে এ প্লাস 0 প্লাস 0, এই তিনটা যোগ করবা, এ প্লাস 0 প্লাস 0 বাই এখানে কয়টা সংখ্যা? একটা দুটা তিনটা, 3 দেয়া ভাগ। একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক কি 0 প্লাস বি প্লাস 0, তিনটা সংখ্যা 3 দেয়া ভাগ। একইভাবে দেখো সি বিন্দুর স্থানাঙ্ক তোমার 0 প্লাস 0 প্লাস সি, কয়টা সংখ্যা? 3টা, 3 দেয়া ভাগ। এটা আছে আমাদের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক। ওই যে x1 x2 x3 বাই 3 প্লাস y1 y2 y3 বাই 3 প্লাস z1 z2 z3 বাই 3, ঠিক আছে? সূত্র আর কি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি আলটিমেট? এখানে উপরে থাকতেছে, এটা তো 0, এটাও 0, তাহলে উপরে থাকতেছে a বাই 3, তারপরে এখানে থাকবে তোমার b বাই 3, আর এখানে থাকবে তোমার c বাই 3। এটাই হলো ত্রিভুজের এবিসি এর বর্গকেন্দ্র, ঠিক আছে? এবং তোমার এখানে দেখো বলে দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি এর বর্গকেন্দ্র কি তোমার পি কিউ আর, ঠিক আছে? তাহলে এখানে দেখো আবার দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে তোমার ত্রিভুজের বর্গকেন্দ্র, এই বর্গকেন্দ্র তোমার কি দেওয়া আছে? পি কিউ আর, ঠিক আছে? তো বর্গকেন্দ্র তোমার পি কিউ আর দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে? এটা তো বর্গকেন্দ্র এ বাই 3 বি বাই 3 সি বাই 3, তাহলে আমরা লিখতে পারি পি সমান সমান এ বাই 3, কিউ সমান সমান বি বাই 3 আর আর সমান সমান সি বাই 3, কারণ এরা বর্গকেন্দ্র, এরা বর্গকেন্দ্র, ঠিক আছে? তাহলে আমরা সুতরাং আমরা পাই তাহলে আমরা কি লিখতে পারি? এ বাই 3 সমান সমান কি পি, ঠিক আছে? আবার লিখতে পারি বি বাই 3 সমান কিউ, আবার লিখতে পারি সি বাই 3 সমান আর। তাহলে এখান থেকে আমরা এর মান পাবো, এর মান সমান সমান 3p, বি এর মান সমান সমান 3q, আর সি এর মান সমান সমান কোনাকুনি গুণ করো 3r। তাহলে তুমি এর মান, বি এর মান, সি মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের যে সমীকরণ আমরা ধরছি মনে করি, তো এখানে এ বি সি এর মান বসাই দিলে তুমি নির্ণয় সমীকরণ পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে 1 নঙে বসিয়ে দাও। 1 নং কি এক্স বাই এ, তো এক্স বাই এ এর মান কত? 3p
প্লাস ওয়াই বাই বি, ওয়াই বাই বি হচ্ছে তোমার 3q প্লাস জেড বাই সি, তাহলে সি হচ্ছে তোমার কত 3 আর ইকুয়াল কত ছিল 1, ঠিক আছে। এখন তুমি এই উভয় পক্ষকে তুমি 3 দিয়ে গুণ দিয়ে দাও, 3 দিয়ে গুণ দিয়ে দিলে এখানে 3 বাদ হয়ে যাবে, থাকবে এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ প্লাস জেড বাই আর সমান সমান 3 দিয়ে গুণ দিচ্ছি আমরা উভয় পক্ষে, তাহলে এখানে হবে 3 একে 3। তো এটাই তোমার প্রমাণ করতে, হ্যাঁ যে প্রমাণ করতে যে এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ প্লাস জেড বাই ইকুয়াল টু 3। আচ্ছা, আমাদের পরবর্তী অঙ্কে দেখো, যদি একটি চলমান সমতল, সমতলটা কি চলমান, চলমান সমতল মূল বিন্দু হইতে সর্বদা ফি দূরত্বে, চলমান কিন্তু মূল বিন্দু হইতে সর্বদা কোন দূরত্বে ফি দূরত্বে থাকে এবং স্থানাঙ্কের অক্ষদ্বয়কে এ বি সি বিন্দুতে সেট করে। এবার বলতো স্থানাঙ্কের অক্ষদ্বয়কে এ বি বিন্দুতে সেট করে, তাহলে আমাদের সমীকরণটা কী হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল 1, ঠিক আছে, এত বিন্দুতে সেট করে। তাহলে আমাদের দেখাইতে বলছে যে ও এ ওই আমাদের মূল বিন্দু, ও এ বি সি এই চতুর্থ রেখার বরকেন্দ্র, এই বরকেন্দ্রের সঞ্চার পথের সমীকরণ এক্স ইনভার্স 2 প্লাস ওয়াই ইনভার্স 2 প্লাস জেড ইনভার্স 2 সমান সমান 16 পি ইনভার্স 2। তাহলে মনে করি মূল বিন্দু হইতে সর্বদা ফি দূরত্বে অবস্থিত চলমান সমতলের সমীকরণ, ঠিক আছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল 1, কারণ আমাদের এই সমীকরণটা ওই যে অক্ষটাকে কী করে সেট করে, তাহলে আমাদের সমীকরণ এটা। তো এখন দেখো আমাদের ফি বিন্দুর যে দূরত্বটা, ঠিক আছে, এটা আমরা কীভাবে ব্যবহার করব, আমরা একটা সূত্র জানি এমন, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি জেড ওয়ান প্লাস ডি মডুলাস, ঠিক আছে, নিচে হচ্ছে রুট ওভার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। তো এমন একটা সূত্র, আচ্ছা আমরা এই সূত্র কিন্তু আমরা লেকচার 1-এ দেখছিলাম, হ্যাঁ তোমরা লেকচার 1 দেখবা। এটা হলো যে তোমার কোনো একটা বিন্দু হইতে একটা সমতলের লম্ব দূরত্ব, ঠিক আছে, মনে করো বিন্দুটা x1 y1 z1, এই বিন্দু হতে তোমার এই যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি এই সমতলের লম্ব দূরত্ব, ঠিক আছে, কী হবে মডুলাস এ এক্স ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি জেড ওয়ান প্লাস ডি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। লেকচার 1 আমরা এই সূত্রটা দেখছি। তো এখানে এখন দেখো আমাদের কি মূল বিন্দু হতে, কোন বিন্দু হতে, মূল বিন্দু হতে সর্বদা ফি দূরত্বে, তো মূল বিন্দু হতে ফি দূরত্বে যে আমাদের লম্ব দূরত্ব আছে এই দূরত্ব আমরা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এখানে আমাদের কি হবে দেখো, মূল বিন্দু থেকে এই যে কোন সমীকরণ, এই সমীকরণ, ঠিক আছে, সমীকরণ এটা, আর আমাদের বিন্দু কি কোন বিন্দু হতে, মূল বিন্দু হতে। তাহলে তুমি এই সূত্রটা এখানে ইউজ করো, তাহলে আমাদের মডুলাস এখানে দেখো, এখানে এ মানে তুমি এই যে এই সমীকরণের কি এক্সের সহগ, এই সমীকরণের এক্সের সহগ কত 1/a, ঠিক আছে, ভাগাকার আছে 1/a ইন্টু আর x1 বলতে আমাদের বিন্দু কি, বিন্দু হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0 0, ঠিক আছে, এন x1 y1 বিন্দু আর কি, এখানে আমরা এই যে মূল বিন্দু হতে তো 0 প্লাস এবার বি হচ্ছে এখানে দেখো এই ওয়াইয়ের সহগ কি 1/b ইন্টু y1 মানে 0 প্লাস জেডের সহগ 1/c ইন্টু z1 মানে আমাদের 0 যেহেতু মূল বিন্দু, ঠিক আছে, তারপর আছে কি দেখো এই পাশে কি আছে 1 প্লাস 1, এটা সমান এই পাশে আনলে সমান সমান -1, তো এই -1, ঠিক আছে, আর নিচে কি হবে রুট ওভার দেখো কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তার মানে x এর সহগের স্কয়ার y এর সহগের স্কয়ার z এর সহগের স্কয়ার, এই যে এখানে দেখো x এর সহগ কি 1/a, y এর সহগ 1/b, z এর সহগ 1/c, তার মানে হলো তোমার 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার প্লাস 1/c স্কয়ার, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটা শূন্য, এটাও শূন্য, এটা শূন্য, এখানে পাচ্ছি -1, ওই মডুলাস আছে তাহলে হয়ে যাবে +1, ঠিক আছে। আর এখানে আমরা যা আছে লেখো কি আছে 1/a হোল স্কয়ার প্লাস 1/b হোল স্কয়ার প্লাস 1/c হোল স্কয়ার, ওকে। আচ্ছা, তো এরপরে দেখো আমাদের এখন আমরা যদি বর্গ করে দিই, এখানে আমাদের কি ছিল ফি, এই পাশে আমাদের ছিল ফি, এখন আমরা যদি বর্গ করে দিই তাহলে কী হবে ফি স্কয়ার সমান সমান এ পাশে দেখো কী হবে 1/, নিচে কি স্কয়ার রুটে কাটা যাবে, থাকবে 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার প্লাস
1/c², ঠিক আছে। এখন তো এটাকে ব্যস্তকরণ করে দাও, এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে হবে তোমার 1/a² প্লাস 1/b² প্লাস 1/c² সমান সমান আমরা কি এটা কি লিখতে পারি 1/p², আমরা এইভাবে লিখতে পারি। ওকে, আমরা এটাকে দিলাম আমাদের 2 নং। আচ্ছা, তাহলে দেখো ইহা স্থানাঙ্কের অক্ষসমূহকে যথাক্রমে, আচ্ছা এটা হচ্ছে তোমার এ হচ্ছে তোমার এক্স অক্ষকে খণ্ডিত অংশ, তো এক্স অক্ষের উপর কে, এক্স অক্ষের উপর তোমার ওয়াই আর জেড 0, ঠিক আছে, এ থাকবে এক্স অক্ষের। তারপর দেখো বি বি হচ্ছে তোমার জেড অক্ষ, ঠিক আছে, তো জেড অক্ষ থেকে খণ্ডিত অংশ, তো জেড অক্ষের উপর তোমার ওয়াই অক্ষ, ঠিক আছে, ওয়াই অক্ষের উপর কি 0, এক্স আর জেড 0। তারপর দেখো সি হচ্ছে তোমার জেড অক্ষ, জেড অক্ষের উপর কে 0, এক্স ওয়াই 0, ঠিক আছে, আর জেডের মান থাকবে সি। এখন এত বিন্দুতে সেট করে, তো ও এ বি সি চতুষ্ফলকের বর্গকেন্দ্রের স্থানাঙ্ক কী হবে? ও তো আমাদের কি মূল বিন্দু, ঠিক আছে, তাহলে আমাদের হবে তোমার এই ও মূল বিন্দু 0, ঠিক আছে, ও এর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0, আর দেখো এর স্থানাঙ্ক কি, প্রথম স্থানাঙ্ক এ প্লাস বি এর প্রথমটা 0 প্লাস সি এর প্রথমটা 0, এটা কয়টা সংখ্যা, 4টা, তার 4 দিয়ে ভাগ দেবা, ঠিক আছে। একইভাবে ও এর কি দ্বিতীয় স্থানাঙ্ক কি, ও তো মূল বিন্দু, 3 এর স্থানাঙ্ক 0, তাহলে দ্বিতীয় স্থানাঙ্ক 0, তারপর দেখো এ এর দ্বিতীয় স্থানাঙ্ক 0, বি এর দ্বিতীয় স্থানাঙ্ক বি প্লাস সি এর দ্বিতীয় স্থানাঙ্ক 0 বাই কত 4, 4টে সংখ্যা। একইভাবে আমরা এখানে, হ্যাঁ এবার দেখো মূল বিন্দুর তৃতীয় স্থানাঙ্ক ওটাও কি 0, এর দ্বিতীয় স্থানাঙ্ক 0, বি এর তৃতীয় স্থানাঙ্ক 0, সি এর তৃতীয় স্থানাঙ্ক সি বাই 4, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ও এ বি সি এই চতুষ্ফলকের স্থানাঙ্ক। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো a/4, ঠিক আছে। আচ্ছা, আমরা স্থানাঙ্ক করে দিলাম আমরা এক্স ওয়াই জেড, তাহলে আমরা এখানে পাবো এক্স সমান সমান আমরা a/4, তারপর দেখো এখানে এটা দিলাম আমরা ওয়াই, এটা এক্স ওয়াই জেড, ঠিক আছে, স্থানাঙ্ক, তাহলে ওয়াই সমান সমান পাবো আমরা b/4, আর আমাদের জেড সমান সমান আলটিমেট কী থাকবে c/4। তাহলে এখান থেকে দেখো এ সমান সমান কী পাবা, কোনাকুনি গুণ করো 4x, আবার বি সমান সমান 4y, সি সমান সমান 4z। এখন দেখো আমাদের 2 নং কি আছে আমাদের 1/a² প্লাস 1/b² প্লাস 1/c² সমান সমান 1/p²। আমরা 2 নং নিয়ে কাজ করি, আমরা এখানে লিখতে পারি 2 নং 1/a², তো এর মান কত পাইছি 4x, তাহলে আমরা এখানে বসাই দিই, তার মানে 4x আর কি আছে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস 1/, পরে b², তো b আমরা কি পেয়েছি 4y² প্লাস 1/c², c সমান সমান পেয়েছি 4z, আর এর পাশে কি আছে 1/p²। এখান থেকে লেখো কি লেখা যায় দেখো 1/, এখানে বর্গ করে দাও, তাহলে 16x² প্লাস এখানে পাবো 1/16y² প্লাস এখানে পাবো 1/16z² 1/p²। আচ্ছা, এখন তুমি উভয় পক্ষে তুমি 16 দিয়ে গুণ করে দাও, 16 দিয়ে গুণ করলে এই পাশে 16 কাটা চলে যাবে, থাকবে তোমার 1/x² প্লাস 1/y² প্লাস 1/z² সমান সমান, এখানে কী হবে 16 দিয়ে গুণ করলে হবে তোমার 16/p², উভয় পক্ষে আমরা 16 দিয়ে গুণ করছি, ঠিক আছে। তো আলটিমেট আমরা এখান থেকে পাচ্ছি এটা কী লেখা যায় x−2 প্লাস এটা লেখা যায় y−2, এটা লেখা যায় প্লাস z−2 সমান সমান, এখানে কি লিখতে পারবা 16, এটা লেখা যায়, দুঃখিত আমাদের কারেন্ট চলে গেছে, তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি 16, এখানে পি ইনভার্স কি লিখতে পারি 2। সো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, ঠিক আছে, তোমরা দেখে নিবে আমাদের প্রশ্নের ভিত্তি এটাই প্রমাণ করতে বলছিল। ওকে, ধন্যবাদ সবাইকে, আজকে আল্লাহ হাফেজ।